আপনি কি কখনো ভেবেছেন মন কোথায় থাকে? হৃদয়ে, মস্তিষ্কে, শরীরের অন্য কোথাও? আসলে মনকে কেউ দেখেনি, কোনোদিন কেউ স্পর্শ করেনি। তাহলে প্রশ্নটা হলো, যাকে দেখা যায় না, যাকে স্পর্শ করা যায় না, সে থাকে কোথায়? এই ভিডিওর শেষে আপনি এর উত্তর তো পাবেনই। তার সাথে আপনি জানতে পারবেন যে একই পরিস্থিতিতে একজন ব্যক্তি খুব সুখী আর আরেকজন কেন ভেঙে পড়েন। আমার নাম শান্তনু ঘোষ, মেন্টাল ওয়েলনেস কোচ এবং এনএলপি সাবকনসিয়াস মাস্টারি ট্রেনার। দীর্ঘদিন যাবৎ আমি সায়েন্স অফ মাইন্ড নিয়ে কাজ করে চলেছি। আর এই সায়েন্স অফ মাইন্ড নিয়ে আপনাদের মতো মানুষের পাশে আসা, যাতে দ্রুত আপনারা আপনাদের সমস্যাগুলো থেকে বেরিয়ে এসে হ্যাপি, প্রসপোরাস এবং সাকসেসফুল লাইফ লিড করতে পারেন। ভিডিওতে যাব তার আগে অনুরোধ, যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যের সাথে শেয়ার করুন। বিজ্ঞান বলছে মস্তিষ্ক অর্থাৎ আমাদের ব্রেন হলো একটা ফিজিক্যাল অর্গান, কিন্তু মন আমাদের চিন্তা, আমাদের অনুভূতি, আমাদের কল্পনা, আমাদের বিশ্বাস এবং কোনো কিছু যা মানে আমরা দিই তার একটা অদৃশ্য প্রক্রিয়া। খুব সহজ ভাষায় আমাদের ব্রেন হলো একটা হার্ডওয়্যার সিস্টেম, আর মন হলো এতে ইনস্টলড একটা সফটওয়্যার। কম্পিউটার আছে, কিন্তু তাতে যদি সফটওয়্যার না থাকে তাহলে সেই কম্পিউটারটা যেমন রান করতে পারবে না, ঠিক সেরকম আমাদের ব্রেন আছে, কিন্তু ব্রেনে যদি এই সফটওয়্যার মন না থাকে তাহলে আমাদের জীবন অর্থহীন হয়ে পড়ে, আমরা জীবনকে অর্থ দিতে পারবো না। কিন্তু প্রশ্নটা হলো, মন থাকে কোথায়? এনএলপি এবং নিউরোসায়েন্স বলছে মন কোনো নির্দিষ্ট জায়গায় থাকে না, এটা আপনার নার্ভাস সিস্টেমের মধ্যে কাজ করে। অর্থাৎ আপনার মস্তিষ্ক, অনুভূতি, আপনার চিন্তা ভাবনা, যেখানে আপনার ফোকাস, সেই সব কিছুর মধ্যেই মন কাজ করে চলে। একটা উদাহরণ দিই, দুই বন্ধু একই পথ দিয়ে যাচ্ছিলেন, আর সেই পথের একদিকে ডাস্টবিন, একদিকে ফুলের বাগান। এক বন্ধু ডাস্টবিনের দিকে তাকিয়ে বললেন, কি নোংরা এই পৃথিবী, চারিদিকে ময়লায় ভর্তি। আরেকজন ফুলের বাগানের দিকে তাকিয়ে বললেন, বাহ, কি সুন্দর এই পৃথিবী, কত সুন্দর ফুলের বাগান। প্রশ্নটা হলো, পৃথিবী কি আলাদা ছিল? না। পথ কি আলাদা ছিল? না। তাহলে দুজনের পারসেপশন আলাদা হলো কেন? তার কারণ আমরা কেবল খালি চোখেই পৃথিবীকে দেখি না, আমরা দেখি আমাদের মন দিয়ে। যেখানে আমাদের ফোকাস, সেই সমস্ত জিনিসই আমাদের চোখে পড়ে, আমরা সেইভাবেই পৃথিবীকে পারসিভ করি। এবার আসি আরো গুরুত্বপূর্ণ বিষয়ে। আমাদের মন দুটো লেভেলে কাজ করে, একটা কনসাস মাইন্ড, একটা সাবকনসাস মাইন্ড। এই যে আপনি এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন, আমাকে দেখছেন, এটা আপনার সচেতনতা, আপনার ফোকাস, আপনার অ্যাওয়ারনেস এখানে, এটাই হলো কনসাস লেভেলের মাইন্ড। কনসাস মাইন্ড যুক্তি দেয়, বিশ্লেষণ করে এবং সিদ্ধান্ত নেয়। কিন্তু আমরা সারা জীবন যা কিছু করি তার কেবলমাত্র 5% রেসপন্সিবিলিটি এই কনসাস মাইন্ড নিতে পারে। আর উল্টো দিকে অবচেতন মন আমাদের অভ্যেস, আমাদের দৈনন্দিনের আচরণ, অদৃশ্য আচরণ, আমাদের স্মৃতি, আমাদের আবেগ, আমাদের অনুভূতি, সব এই অবচেতন মন থেকে নিয়ন্ত্রিত হয়। আপনি যদি বিশ্বাস করেন যে আপনি পারবেন না, তাহলে কনসাসলি আপনি যতই নিজেকে বলুন আমি পারবো, সেক্ষেত্রে ফলাফল খুব একটা বদলায় না। কারণ আমাদের অবচেতন মনই হলো আমাদের জীবনের অটো পাইলট। তাহলে প্রশ্নটা হলো, মন থাকে কোথায়? মন কেবলমাত্র মস্তিষ্কের মধ্যে সীমাবদ্ধ নয়, মন থাকে আপনার চিন্তায়, আপনার আবেগে, আপনার অনুভূতিতে, আপনার স্মৃতিতে, আপনার বিশ্বাসে এবং এই পৃথিবীকে যে অর্থ দেন আপনি সেখানে। আপনি যদি কেবল ডাস্টবিন খোঁজেন, ডাস্টবিনই পাবেন, পৃথিবীকে ময়লাই দেখতে পাবেন। আর আপনি যদি ফুলের বাগানের দিকে তাকান তাহলে ফুলের বাগানই দেখতে পাবেন, এই পৃথিবীতে সম্ভাবনাই আপনি খুঁজে পাবেন। আসলে আমরা কেবল আমাদের চোখ দিয়ে পৃথিবীকে দেখি না, আমরা দেখি আমাদের মন দিয়ে। তাই মন যেখানে, সেখানেই আমাদের সব কিছু। মনোবিজ্ঞান, সাবকনসাস মাইন্ড, কনসাস মাইন্ড, এনএলপির ব্যাপারে বিশদে জানতে ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করুন। আর যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং মনকে নিয়ন্ত্রণে নিতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে
লিভ দ্য লাইফ অফ ইয়োর ড্রিমস।